বন্ধুরা, আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। ধরো তোমাদের ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলিটা অনেকটাই কমে এসেছে, তো সেটাকে আবার বেশ কিছুটা পরিমাণ খুব সহজেই আমরা বাড়িয়ে নিতে পারি। কিভাবে, সেটাই তোমাদের কাছে আজ দেখাবো। একটা মোমের নিচের দিক থেকে বেশ কিছুটা অংশ তোমরা গ্রেট করে নেবে। গ্রেট করা পরিমাণটা যেন 1 টিস্পুন ফুল হয়। এই দেখো আমি যেমন গ্রেট করে নিয়েছি, তার মধ্যে 3 চামচ তোমরা ভর্তি ভর্তি কোকোনাট অয়েল দিয়ে দেবে। দিয়ে আঙুল দিয়ে ওটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে এবার দেখো গ্যাসের ওভেনে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল কিন্তু আমি ফোটার জন্য দিয়েছি। সেটা যেই ফুট ধরে আসবে তার মধ্যেই ওই পাত্রটা বসিয়ে দেবে, যার মধ্যে তুমি মোমবাতিটা গ্রেট করেছো এবং নারকেল তেল মিলিয়েছো। এর মধ্যে দেখো আমি 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিচ্ছি গোলাপ জল। এটা শুধুমাত্র একটা সুগন্ধির জন্য। কিছুক্ষণ পরেই দেখবে এই যে ইনগ্রিডিয়েন্টটা, এটা কিন্তু পুরোটাই একদম মাল্ট হয়ে গেছে, অর্থাৎ একদম দ্রবীভূত হয়ে যাচ্ছে। দেখেছো? কিন্তু ডাইরেক্ট গরম করবে না, ঠিক এরকমভাবেই তোমরা গরমটা করবে। তারপর একটা চামচের সাহায্যে সেটাকে ভালো করে তোমরা মিশ্রণটাকে আরও বেশি ভালো করে মিশ্রিত করে দেবে। এরকম ঘাঁটতে ঘাঁটতে গুলতে গুলতে দেখবে সেটা কিন্তু আবারও পুরো ভ্যাসলিনের মতনই একটা থকথকে একটা জেল মতন সেটা কিন্তু হয়ে যাবে। দেখো আমি কি সুন্দর করে চামচের সাহায্যে সেটাকে দেখো ঘাঁটতে ঘাঁটতে গুলতে গুলতে দেখো সেটা কিন্তু পুরো ভ্যাসলিনের মতন হয়ে গেল। এইবারে এইটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যেখানে যেখানে ফেটেছে, ঠোঁট বলো, গোড়ালি বলো, বা তোমরা এটা ফেসেও অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এই যেটা আমি বানালাম সেটা তোমাদের ওই যে কমে যাওয়া যে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলটা যেটা আছে তোমার ঘরে, তার সঙ্গে ওই মিশ্রণটাকে তোমরা ভালো করে মাখিয়ে নেবে। নিয়ে সেটাকে তোমরা ভ্যাসলিনের ওই জারের মধ্যেই রেখে দেবে। তাহলে দেখবে সেই ভ্যাসলিনটা কিন্তু আরও অনেক দিন চলবে এবং এর কোনো সাইড ইফেক্ট নেই। তার কারণ হচ্ছে এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো কোনোটাই আমাদের স্কিনের জন্য ক্ষতি নয়। নিজেরাও ট্রাই করে দেখো, কিন্তু আর কেমন লাগলো কমেন্ট করো।